দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করব। এই দেখো, সর্ষের শাক কেটে নিয়েছি। 2 বান্ডিল সর্ষের শাক দুটো ঝুড়িতে কেটে রেখেছি। ঠিক আছে, প্রথমে 1 বান্ডিল সর্ষের শাক দিয়ে দেখবো কতটা হয়। যদি অনেক কমে যায় তখন আর 1 বান্ডিল দিয়ে দেবো। তার জন্য এরকম ফুলকপি আলু তরকারি করবো করে ফুলকপি কেটে রেখেছি, আলুটা এখনো কাটা হয়নি, কাটবো। আর এই সর্ষের শাকের জন্য দেখো শিম, বেগুন, তারপরে কুমড়ো কেটে রেখেছি। আর পেঁয়াজ আর রসুন কুচিও কেটে রেখেছি। আর এই ফুলকপি যে ডাঁটাগুলো, এগুলো ভাপিয়ে বাটা করার খুব ইচ্ছে আছে। দেখি কি কি করা যায়। আর ঠিক আছে, চলো। আর সকালবেলা আমরা সব ডালিয়া খেয়েছি। বড় ছেলে এখনো খাওয়া হয়নি, ওখানে শুয়ে আছে, তাই ওর খাওয়া হয়নি, ওর জন্য রেখে দিয়েছি। আর জামা কাপড় কেচে মেশিনে ড্রায়ার করলাম, সেগুলো এখন মেলবো। চলো, এই যে মেশিনে ড্রায়ার করে নিয়েছি, এবার এগুলোকে মেলে দেবো। এই দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এই যে এবার এগুলো তুলে নিয়েছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে নেব। দেখো বন্ধুরা, সর্ষের শাকটা বসাবো। সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার আমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে রেখেছি, এটা ভেজে তুলে রাখবো। এটা কী করবো বলো তো, তুলে রেখে শাকটা যখন হয়ে যাবে তখন এটা হাতের সাহায্যে একটু ভেঙে দেবো, আর কি গুঁড়ো গুঁড়ো করে দেবো, তাহলে ভালো লাগবে। এটা ভাজা হয়ে গেছে। এবার তেলে দিয়ে দেব একটু সর্ষে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ রসুন কাটা। একটু ভাজা ভাজা হোক, তারপরে সবজিটা দিয়ে দেবো। কালো সর্ষে ফোড়ন দিলাম, তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। চলো এবার সবজিটা দিয়ে দিই। এটা একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে, সবজি ভাজাটা। এবার শাকটা দিয়ে দিই। দিয়ে দেখি একটা থেকে হয়ে যাচ্ছে, তাহলে আর একটা দেবো না, বুঝছো, ওটা একদিন করবো। শুধু শুধু তো গাদা গাদা করে কোনো লাভ নেই। তারপর জোর করে খেতে হয় আর কি, ফুরানোর জন্য। যদি সর্ষের শাক কমে একটুখানি হয়ে যায়, যদি সর্ষের শাকটা শাক জিনিসই অল্প হয়ে যায়, অনেকটা দেওয়া হয়, শেষে দেখা যায় অল্প একটু হয়ে গেছে। সর্ষের শাকটা আরও হয়, এটা সর্ষে শাক পালং শাক এগুলো জল থাকে। দেখা যাক, চলো দেখি কি হয়। দেখো শাকটা দিয়ে এইটুকু হয়েছে, দেখি আর কতটা কমে। যদি দেখি আরও কমে গেছে তখন বাকি শাকটুকু দিয়ে দেবো। এরকম বন্ধুরা, আর শাক দিতে হয়নি, এটাতেই হয়ে গেল। ভালোভাবে ওটা একদিন রান্না করতে পারবো। আমাদের বাড়িতে জানো তো প্রতিদিন শাক ডাল এগুলো তো থাকতোই, তারপরে বা তার সাথে আরো অন্যান্য কিছু রান্না বান্না, কিন্তু এই দুটো আমাদের প্রত্যেক দিন হতো। এবার শুকনো লঙ্কাটা হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম।
চলো শাকটা তো রান্না হয়ে গেল, এবার পরবর্তী আইটেম ফুলকপির তরকারিটা করে নেব। দেখো ফুলকপির জন্য আলু কাটা হয়ে গেছে, এখানে সব ধুয়ে রেখেছি, জল ঝরানোর জায়গা তো নেই তাই ওখানেই রাখতে হয়েছে। চলো ফুলকপির জন্য একটা মশলা করবো, এরকম মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আছে, এছাড়া কি কি দিচ্ছি দেখতে থাকো। এই দেখো ফুলকপিটা ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার দেখো এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেবো 2টো এলাচ, একটু দারচিনি আর এই তেজপাতা। দারচিনি ফোড়নে দিলে না আমার ছেলেরা খেতে চায় না, ওরা বিরক্ত হয়, মুখে বললে বিরক্ত হয়, তাই আমি এরকম করে বেটে দিই। তোমরা এরকম করে খাবে, খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে। তেজপাতাটা একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই। আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এমনি বেটে দিই না বলে শুকনো লঙ্কাটা দিলাম না, নাহলে তোমরা শুকনো লঙ্কাটা দিয়ে নেবে, ঠিক আছে। চলো কপিটা ভাপিয়ে নিই, তারপরে তরকারিটা রান্না করে নিই। চলো কপিটা ভাপানো হোক, তারপরে তরকারিটা বসিয়ে দেবো। কপিটা আলুটা ভেজে তারপর তরকারিটা বসিয়ে দেবো। চলো দেখো কড়াইতে সাদা তেলে মানে রাইস ব্র্যান্ড অয়েলে দেখো নুন হলুদ পড়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দেবো, তার সাথে আলুটাও দিয়ে দেবো, একসাথেই ভেজে নেবো, নাহলে না অনেক তেল লাগবে। যত পারি একটু কম তেলে রান্নাটা করার চেষ্টা করি আর কি, আমার তো তেল একদমই খাওয়াটা ঠিক না, যার জন্য আবার কম তেলে রান্না করার চেষ্টা করি, ঠিক আছে। এটা ভাজা ভাজা হয়ে যাক, তারপর তরকারিটা বসিয়ে দেবো। দেখো কপির ডাঁটাটা ভাপাতে বসিয়ে দিয়েছি, এটা রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা করে নেবো, ঠিক আছে। তারপরে এটা নাড়া করবো। দেখো এই যে দেখো বন্ধুরা, জিরে ফোড়ন দিয়ে, সাদা জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা কষিয়ে কষিয়ে, এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এটা দিয়ে আবার কষিয়ে ফুটতে দেবো। রান্নাটা হয়ে গেলে মানে ফুটে গেলে পুরো হয়ে আসলে তখন গরম মশলা, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামাবো, ঠিক আছে। চলো এটা কষাতে থাকি মশলাটাকে। আর এদিকে দেখো ফুলকপির ডাঁটা বাটবো করে, যে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একসাথে বেটে নেব। চলো এটা কষানো হোক। চলো এটা গুছিয়ে নিয়েছি, বললামই তো, কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে দিয়ে এটা বাটা করে নিয়ে আসি। চলো দেখো এদিকে আলু ফুলকপি পড়ে যাচ্ছে, মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এটা দিয়ে কষিয়ে নেবো। আর এদিকে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো বাটাটা হয়ে গেছে। ফুলকপির ডাঁটা ভাজা ডাঁটা ভাপিয়েছিলাম সেটা দিয়ে বেটে নিয়েছি। ফুলকপির ডাঁটাটা ভাপিয়ে এই যে বেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে সহযোগে। এইবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর কী কী দিই তোমাদের দেখাচ্ছি। চলো ততক্ষণ এটা কষাতে থাকি। চলো তেলটা হয়ে গেছে, শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই কালো জিরে, এটা হয়ে যাক, তারপরে বাটাটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো চলো ফুলকপিটা কষানো হয়ে গেছে প্রায়, আর এদিকে দেখো বাটাটা দিয়ে দিয়েছি, বাটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। এটা ততক্ষণই নাড়াতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে আসে, ঠিক আছে। আর জলটা
জলটা শুকিয়ে গিয়ে কড়াই থেকে উঠে আসবে, ততক্ষণ এটা নাড়াতে থাকবে। আর এটা লাস্টে দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। তোমরা একটু লাস্ট লেবু রস দিয়ে দিতে পারো, সেটা আরও ভালো খেতে লাগে। দেখি আমি যদি পারি তো মনে থাকে তাহলে দেবো, ভুলে যাই তো, মনে থাকলে দিয়ে দেবো। দেখো এই নাড়াটার মধ্যে একটু এই লেবু দিয়ে দিচ্ছি। একটু না, অনেকটাই হয়ে গেল, প্রচুর রস। আর একটু নাড়িয়ে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। চলো একটু তেল দিয়ে দিই। আমি এসব খেতে খুব ভালোবাসি, জানো তো। এই বাটা, তারপর চচ্চড়ি, এসব খেতে আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখবে, চলো দেখো, যেই দোকান থেকে আমাদের পাড়ার মধ্যে যেই দোকান থেকে এক সময় রুটি আনে, ওই রুটির ওই কি বলবো, কাকিমা না দিদি কি বলবো, বয়স্ক, উনি দেখো দেখো আমাদের গাছের নারকেল দিয়েছে খেতে। যার কাছ থেকে আশা করা যায় না সে দিচ্ছে। ঠিক আছে, চলো দেখো বন্ধুরা, আজকের রান্নাগুলো এরকম। ফুলকপি ডাঁটা নাড়া করেছি, ডাঁটা বেটে নাড়া, আর এটা হচ্ছে সর্ষের শাক, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এই হচ্ছে 3 পদের রান্না। আর আমলকি সাথে আছে। এই রান্না বান্না, এখনো খেতে বসিনি, স্নানও হয়নি। স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া হবে। আর এই দেখো ঘরের উপরে যে গাড়ি করে নিয়ে যায় না খাদির চাদর, এই 2 রকমের চাদর কিনেছে। ওরা তো জোড়া ছাড়া দেবে না, এটাও জোড়া রয়েছে দুটো, এটা দুটো, বাড়িতে আর এখানে পাতবো। এই কেনা হয়েছে বাড়ির উপর, দুটো মিলিয়ে কত, 600 কত দিলে জানি, 600 দেওয়া হচ্ছে। 4খানা মোট আছে এখানে।